তো হচ্ছে আমরা যে কাগজ ভাঁজের যে টপিকটাতে ছিলাম, সেই ভাঁজ করা টপিকটাতে এই ৪ টা পূরণ করতে হবে। এই টপিকটা দেখো প্রতিবার মানে সমান ১ টা করে ভাঁজ করতেছিলাম। সমান ২ টা করে ভাঁজ করাতে মানে যখন ভাঁজের সংখ্যা ১ টা ছিল, ঘর কয়টা পাইছিলাম আমরা? ঘর পাইছিলাম ২ টা। এই যে যখন একটা কাগজকে আমি যখন ২ টা মানে ১ টা ভাঁজ করছিলাম, ভাঁজের সংখ্যা ছিল ১ টা, কিন্তু আয়তক্ষেত্রে পাইছিলাম কয়টা? ২ টা। যখন ভাঁজ করলাম সেকেন্ড ভাঁজ, তখন আয়তক্ষেত্রে পেলাম কয়টা? ৪ টা। তো ঘর সংখ্যা যখন ভাঁজ সংখ্যা যখন ২ ছিল, ঘর সংখ্যা তখন কি ছিল? ৪। তাই না? তার মানে হচ্ছে কি গুণাকারে হলে কি হবে? ২ গুণ ২। আর সূচকীয় আকার হচ্ছে ২ এর উপর পাওয়ার ২। ২ এর উপর পাওয়ার ২ না? ২ এর উপর স্কয়ার মানে ২ গুণ ২। ভাঁজে যখন সংখ্যা ৩ টা ছিল, ভাঁজ সংখ্যা যখন ৩, তখন ঘরের সংখ্যা কত ছিল বলো? ঘরের সংখ্যা ছিল ৮ টা। ৮ টা ছিল না? কাউন্ট করো। কয়টা ছিল? ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮। ৮ টা ছিল না? তার মানে হচ্ছে কি ভাঁজের সংখ্যা যখন ভাঁজের সংখ্যা যখন ৩ টা ছিল, ঘর পেয়েছিলাম হচ্ছে ২ এর উপর পাওয়ার ৩। ঠিক আছে? তার মানে ২ গুণ ২ গুণ ২। ২ গুণ ২ গুণ ২, তার মানে হচ্ছে ৮। ঘর সংখ্যা ছিল ৮ টি। এটার গুণাকার হচ্ছে ২ গুণ ২ গুণ ২। সূচকীয় আকার হচ্ছে ২ এর উপর পাওয়ার ৩। ভাঁজের সংখ্যা যখন ৪ টা ছিল, তখন গুণাকার ছিল ৪ টা ২। তার মানে ২ দুগুণে ৪, ৪ দুগুণে ৮, ৮ দুগুণে ১৬। তখন ঘর সংখ্যা ছিল ১৬ টি। সূচকীয় আকার হচ্ছে ২ এর উপর পাওয়ার ৪। যখন ভাঁজের সংখ্যা ছিল ৫ টি, তখন ঘর সংখ্যা ছিল কয়টি? ৫ টা যখন আমি ভাঁজ করছিলাম, তখন কি ২ এর উপর পাওয়ার ৫। হুম? তার মানে ১৬ দুগুণে ৩২ টা ছিল। ঠিক আছে? তোমরা এই ৪ টা এখনই ফিল আপ করো সবাই। এই ৪ টা সবাই মানে বইয়ে করো না, খাতায় করো। ছক নাম্বার ১.১৩ এটা করে ফেলো। হিসাব করে ম্যাম করে আমি সবাই করে ফেলো। বইয়ে করলে পেন্সিল দিয়ে করো, কারণ পরে যখন অঙ্ক প্র্যাকটিস করবা তখন না হলে দেখে দেখে করা হয়ে যাবে। সেজন্য বই না ইয়েস করে ম্যাম। ফেলো। ম্যাম লেখা শেষ। আচ্ছা একটু ওয়েট করো, সবার শেষ হোক। টিচার আমারও শেষ। আচ্ছা একটু ওয়েট করো, বাকিরা একটু শেষ করো তাড়াতাড়ি। মিস আমারও শেষ। ম্যাম শেষ। আচ্ছা ঠিক আছে, ভেরি গুড। সবাই পারছো তো আশা করি, তাই না? ভাজের সংখ্যাটা হচ্ছে সূচক, তাই না? তাহলে ঘর সংখ্যাতে প্রথমে ২ ছিল, তাই ২ এর উপর পাওয়ার প্রথমে ভাজ সংখ্যা হচ্ছে সূচকীয় আকারে হবে কি ২ টু দি পাওয়ার 1, তারপর ২ স্কয়ার, তারপর ২ এর উপর পাওয়ার ৩, তারপর ৪, ২ এর উপর পাওয়ার ৫। তারপর জাস্ট হিসাব করে বের করো। এখন একটা সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার দেখাবো, সব মনোযোগ দিয়ে দেখো। সূচকের একটা ইম্পর্টেন্ট পার্ট। তোমরা সবাই চিন্তা করো, যখন কাগজটাতে কোনো রকম ভাঁজ আমরা করি নাই, একটা ভাঁজও করি নাই, তখন আমরা ভাঁজ সংখ্যা কি ছিল? তখন 0। ভাঁজ সংখ্যা কি ছিল? 0। আমরা কোনো ভাঁজ করি না। কিন্তু আহ, আমাদের আয়তক্ষেত্রে মানে ঘরের সংখ্যা কয়টা ছিল? একটা ছিল না? প্রথমে আমরা এখানে একটা ঘর রাখছিলাম কাগজটার উপরে, মানে প্রথমে আয়তাকার কাগজের উপরে আমরা একটা ঘর এঁকে নিয়েছিলাম। তো যখন ভাঁজ সংখ্যা 0 ছিল, তখন আমার ঘরের সংখ্যা কি ছিল? ১। তার মানে কি ২ এর উপর পাওয়ার যখন 0 ছিল, তখন ইজ ইকুয়াল টু ১ ছিল। তার মানে শোনো, ভাঁজ সংখ্যা 0 ছিল মানে সূচকটা 0 ছিল। সূচক কত ছিল? 0। তার মানে হচ্ছে কোনো কিছুর উপর পাওয়ার যদি 0 হয়, তার মানে সেটা ইকুয়াল টু কি হবে? ১। ধরো x টু দি পাওয়ার 0 এটার মান কত? ১। y টু দি পাওয়ার 0 এটার মান কত? ১। ১০০০ এর উপর পাওয়ার 0, তাহলে হচ্ছে ১। বুঝছো? ১০০ এর উপর পাওয়ার 0 সমান ১। তার মানে সূচক যদি 0 হয়, তাহলে সেটার মান কত হবে? ১। ঠিক তেমনি যখন আমরা কোনো ভাঁজ করি নাই, কাগজটা এরকম প্লেন ছিল, তখন আমরা কোনো ভাঁজ করি নাই কাগজে, তখন এরকম প্লেন থাকা অবস্থায় আমার সূচক কত ছিল? মানে ভাঁজ সংখ্যা কত ছিল? ভাঁজ সংখ্যা সূচক সংখ্যা না? ভাঁজ সংখ্যা তখন ছিল 0। দুইটা করে তো ভাঁজ করতেছিলাম, ২ টা করে তো ঘর বাড়তেছিল। তাহলে হচ্ছে ২ এর উপর পাওয়ার 0 ইজ ইকুয়াল টু কত? ভাজ্যের সংখ্যা বা ভাজের সংখ্যা হচ্ছে ১। ভাজ সংখ্যা যখন 0 ছিল, তখন ছিল ঘরের সংখ্যা কত ছিল? ১। সবাই বুঝছো? আমার কথাটা বুঝছো নাকি? ইয়েস মিস। কোনো কিছু মিস আবার আমি পাওয়ার যদি বুঝিনি, আরেকবার বলবেন? আচ্ছা শোনো, হ্যাঁ, যখন আমরা কাগজটাতে, হ্যাঁ শিওর, মনোযোগ দিয়ে শোনো। কাগজটাতে আমরা যখন কোনো ভাঁজ করি নাই, হ্যাঁ, এই যে তুমি চার্টটা দেখো,
চারটা আগে ভালো করে দেখো। চারটাতে ভাজের সংখ্যা ১ যখন ছিল তখন ঘর সংখ্যা ২ ছিল। ভাজের সংখ্যা ২ ছিল তখন ৪ হয়েছিল। মানে ২ গুণ ২ হলো। ভাজের সংখ্যা ৩ ছিল তখন ২ গুণ ২ গুণ ২, ৩টা ২ হলো। ঠিক আছে? সেম যখন আমি কোনো ভাঁজ করি নাই কাগজে, তখনও আমার কি ছিল? তখন আমার ঘরের সংখ্যা কয়টা ছিল? ১ ছিল না? তখন আমি যে একটা আয়তঘর ক্ষেত্র পেয়েছিলাম না? একটা ঘর পেয়েছিলাম না? তো ভাজের সংখ্যা ০, Yes, ভাজ যখন ছিল না, ভাজের সংখ্যা ০, মানে ২ এর উপর পাওয়ার যখন ০ ছিল, ২ এর উপর পাওয়ার ১ হইলে মানে আমি পাইছিলাম হচ্ছে ২ এর উপর পাওয়ার ১, হ্যাঁ? মানে একটা ভাঁজ দিছি তখন হচ্ছে ২। ২ এর উপর পাওয়ার ২ মানে ২ টা ভাঁজ দিছি তখন ঘর পাইছিলাম ৪, তাই না? তো ২ এর উপর পাওয়ার যখন ০, হ্যাঁ? মানে কোনো ভাঁজ আমি দেই নাই। তখন হচ্ছে আমার ঘর সংখ্যা কত? ১, একটা ছিল। ঠিক আছে? যখন আমি কোনো ভাঁজ করি নাই, তখন আমার ঘর কয়টা ছিল? একটা ঘর ছিল না? যখন আমি ২ টা ঘর ভাঁজ করলাম, ২ টা ভাঁজ করে আমি ২ টা ঘর পেয়েছিলাম। এই যে যখন আমি উম এ ১ম ভাঁজ দিছি মানে একটা ভাঁজ দিছি, একটা ভাঁজ দিয়ে ২ টা ঘর পাইছি। যখন আমি আরো একটা ভাঁজ করলাম, তখন আমি ৪ টা ঘর পাইলাম ২ গুণ ২। এই যে ২ টা ভাঁজ দেওয়ার পরে ৪ টা পেয়েছিলাম। যখন আমি ৩ টা ভাঁজ দিলাম, তখন আমি ৮ টা ঘর পেলাম। তাই না? ব্যাপারটা বুঝছো এখন? কোনো কিছুর উপর পাওয়ার যদি ০ হয়, মানে কোনো কিছুর উপর সূচক যদি ০ থাকে, সেটা ইকুয়াল টু ১ হয়। তাহলে এটাই বুঝলাম। তার মানে হচ্ছে কি? ধরো 10 এর উপর পাওয়ার 0, 10 এর উপর 0 পাওয়ার, মানে সূচক 0। 10 ভিত্তি আর এটা সূচক। বলছিলাম না সেদিন লাস্ট ক্লাসে? এই যে এটা ভিত্তি yes, আর ও yes. হচ্ছে সূচক। কোনো কিছুর উপর পাওয়ার যে সূচক যদি 0 হয়, তাহলে সেটা ইকুয়াল টু ১ হয়। মনে থাকবে? Yes, ma'am. এই ২ টা Yes, ক্লাস ma'am. থেকে আমরা এটা শিখলাম যে কোনো কিছুর উপর পাওয়ার 0 দিলে সেটার মান হয় ১, আর কোনো কিছুর উপর পাওয়ার যদি ১ হয়, বা ধরো যেকোনো সংখ্যার উপর পাওয়ার যদি ১ হয়, তাহলে এটার মান হয় ওই সংখ্যাটা নিজেই। ঠিক আছে? যেমন ২ এর উপর পাওয়ার ১ ছিল ২। ধর ১০ এর উপর পাওয়ার ১ মানে হচ্ছে ১০ নিজে। ঠিক আছে? ১০০ এর উপর পাওয়ার ১ মানে হচ্ছে ১০০ টা নিজে। মানে শুধু ১০০, একটা। কারণ হচ্ছে পাওয়ার মানে বোঝায় ওই সংখ্যার অতবার গুণ। বুঝছো ব্যাপারটা? ওই সংখ্যাটা অতবার গুণ। তো 10 এর উপর পাওয়ার ১ মানে কি? একটা 10 গুণ। তারপর 10 এর উপর পাওয়ার ২ মানে কি? 10 গুণ 10। 10 এর উপর পাওয়ার ৩ মানে কি? 10 গুণ 10 গুণ 10, তাই না? শুধু ডিফারেন্ট হচ্ছে 10 এর উপর পাওয়ার 0, এটা মানে হচ্ছে ১। সবাই ক্লিয়ার সূচকের ব্যাপারটা? মানে কিভাবে লিখতে হয়? এটা ভিত্তি, Yes, এটা ma'am. সূচক। কোনো কিছুর উপর পাওয়ার যদি ০ হয়, মানে সূচক যদি ০ হয়, তাহলে ওটার মান হয় ১। কোনো কিছুর উপর পাওয়ার যদি ১ হয়, তাহলে ওই সংখ্যা নিজেই হচ্ছে তার অ্যান্সার। তখন ওটা ১ গুণ। ২ মানে ২ গুণ, ৩ মানে ৩ গুণ। সবাই ক্লিয়ার? ওকে। চলো বইয়ে যাই। সবাই বুঝছো তো? না বুঝলে বলো, আমি আবার বলবো। কিন্তু এটা ভালো করে বুঝতে হবে। বুঝেছি। থ্যাংক ইউ। কেউ না বুঝলে আমাকে বললে কোনো প্রবলেম নেই। ঠিক আছে, এখানে তোমাকে একটা কাজ দেয়া আছে। ওপরে যে তুমি রাজার কথা তোমার মনে আছে? সে রাজা একটা ছবি কিনলো। ১ম গল্পটা। Yes, ছবি ma'am. কিনে পর্যটকের কাছ থেকে ছবি কিনে সে খুবই বিপদে পড়লো। কারণ প্রতিদিন পরের দিন হচ্ছে পরের দিনের টাকার দ্বিগুণ, মানে আগের দিনের টাকা দ্বিগুণ টাকা দিতে হচ্ছে। এবার ৫০ দিন দিতে হবে। ২০ দিন দিয়ে হাঁপায় গেছে। আচ্ছা। ওপরে সেই রাজার অঙ্কের সেই ছকটি ছিল, যে ছকটা ছিল তোমরা খাতায় ছকের মতো সম্পূর্ণ মানে বের করো। আচ্ছা। ১ম দিন ১ নাম্বার দিনে সে কত টাকা দিছে? সূচকীয় আকার কত হবে? ১ নাম্বার দিনে ২ এর উপর পাওয়ার 0, সে দ্বিগুণ করে দিচ্ছিল। কিন্তু ২ এর উপর পাওয়ার ১ম দিন কি? বুঝছো এখন ব্যাপারটা? ২ এর উপর পাওয়ার 0, এজন্য ১ টাকা। Yes, বুঝছো ma'am. ব্যাপারটা? সে তো প্রতিদিন দ্বিগুণ টাকা চাচ্ছিল। দ্বিগুণ টাকা চাচ্ছিল না? তাহলে ২ গুণ করে বাড়ার কথা। তো ১ম দিন কি? ১ম দিন হচ্ছে দ্বিগুণের উপর পাওয়ার 0, এজন্য ১ম দিনে টাকার পরিমাণ ১ টাকা। বুঝছো? দ্বিতীয় দিন ১, মানে ১ গুণ। তার মানে হচ্ছে আ ১ গুণ মানে কি? ২ টাকা নিজে। বুঝছো? তারপর ৩য় দিন স্কয়ার, তার মানে হচ্ছে ২ গুণ ২ মানে ৪ টাকা। ঠিক আছে? ৩য় দিন ২ এর উপর পাওয়ার ৩, তার মানে হচ্ছে ২ গুণ ২ গুণ ২, তার মানে ৮ টাকা। চতুর্থ দিন, এটা তো চতুর্থ না, পঞ্চম দিন। চতুর্থ দিন পর্যন্ত চলে গেল। ১ম দিন তো ১ টাকা নিছে, মানে ২ এর উপর পাওয়ার 0 ছিল। ঠিক আছে? ১ টাকা। সেকেন্ড দিন এসে আগের দিনের দ্বিগুণ, মানে ২ এর উপর পাওয়ার ১। আগের দিনের দ্বিগুণ মানে ১ টাকার ২ গুণ। মানে হচ্ছে ২ এর উপর পাওয়ার ১। ঠিক আছে? বুঝছো সবাই? এটা হচ্ছে ২ গুণ ২ গুণ ২ গুণ ২। তার মানে হচ্ছে ১৬ টাকা। সো এইভাবে করে Yes, ma'am. বাড়ছিল। এখন তো আমরা ছকে যাই। ছকে কি বলছে দেখি? এই যে ছকে তোমাকে এইভাবে
30 দিনেরটা বের করতে বলছে। তুমি তো 20 দিনেরটা আগে বের করছিলা। কিন্তু এখানে কষ্ট করতে হবে না। মানে অত 2 গুণ 2 গুণ এতগুলা লিখতে হবে না। সরাসরি তোমরা লিখতে পারবা। সূচকীয় আকারটা লিখবা, টাকার পরিমাণটা লিখবা। পারবা? তোমরা ক্যালকুলেটর ইউজ করতে পারবা। সবচেয়ে মজার ব্যাপার। তোমরা জাস্ট এই যে এভাবে আমার মতো করে এগুলো আর লিখতে হবে না। তোমরা কি করবা? পরের 2 টু দি 2 এর উপর পাওয়ার 5 পঁচাশি লেখাটা তোমরা বের করতে পারবা 30 দিনেরটা 20 দিনেরটা তো বের করছিলা 20 দিনের পর থেকে 21 থেকে 30টা বের করে ফেলো এখন আমি দেখাই 2 উপর পাওয়ার 5 তার মানে হচ্ছে 16 ডাবল 32 টাকা ঠিক আছে 2 এর উপর পাওয়ার 6 তারপর হচ্ছে 32 এর ডাবল এভাবে করে 64 টাকা এভাবে করে তোমরা 2 গুণ করে লিখতে পারবে না ছকটা পূরণ করো 21 থেকে 30 দিনেরটা বের করো সবাই 21 থেকে 30 দিনেরটা বের করো খাতায় পারবা পারবো ম্যাম। ওকে করে ফেলো